ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা হলেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবতার। তারা রাজা দশরথের মৃত্যুর পর দশরথের পিণ্ডদানের জন্য বিহারে অবস্থিত বুদ্ধগয়ায় গিয়েছিলেন। বাবার পিণ্ডদানের জন্য সামগ্রী জোগাড় করতে গিয়েছিলেন রাম এবং লক্ষ্মণ। সীতা একা ছিলেন। এদিকে সামগ্রী জোগাড় করতে গিয়ে বেলা গড়িয়ে যায়, ফলে রাজার পিণ্ডদানের সময়ও পেরিয়ে যাচ্ছিল। সেই সময় সীতাকে দর্শন দেন দশরথ। তিনি পুত্রবধূকে বলেন তার খুব খিদে পেয়েছে, সীতা তাকে কিছু খেতে দেন। এই শুনে সীতা দশরথকে বলেন যে তার দুই পুত্র পিণ্ডদানের সামগ্রী জোগাড় করার জন্যই বাইরে গিয়েছে। পুত্রদের হাতের জল পেতে হলে রাজা দশরথকে আরও একটু অপেক্ষা করতে হবে। রাম লক্ষ্মণ ফিরলে সীতা তাদের সঙ্গে শ্বশুরের উদ্দেশ্যে পিণ্ডদান করবেন। কিন্তু অপেক্ষা করতে নারাজ ছিলেন রাজা। তিনি তখন সীতাকে আদেশ দিলেন ফাল্গু নদীর তীরে থাকা বালি দিয়েই তার পিণ্ডদান করতে। বাধ্য হয়ে সীতা তাই করলেন। বালি দিয়ে পিণ্ডদান হলো সমস্ত নিয়ম কানুন মেনে। এদিকে তখনও রাম লক্ষ্মণ আসেননি। দশরথকে সীতা পিণ্ডদান দিয়েছেন তা দেখেছিলেন বটগাছ, ফাল্গু নদী, একটি গরু, কাক, একটি তুলসী গাছ এবং একজন ব্রাহ্মণ। রাম লক্ষ্মণ ফিরে আসার পর সীতা তাদের সব বললেন, এমনকি 6 জন যে সেই পিণ্ডদানের সাক্ষী ছিলেন তাও বললেন। সাক্ষীদের জিজ্ঞাসা করা হলে ফাল্গু নদী, গরু, তুলসী গাছ, কাক ও ব্রাহ্মণ জানালো সীতা মোটেই পিণ্ডদান করেননি। শুধু বটগাছ জানালো যে সে দেখেছে মা সীতা নিয়ম মেনে রাজা দশরথকে পিণ্ডদান করেছেন। তখন বাধ্য হয়ে দশরথ নিজেই উপস্থিত হয়ে জানালেন সীতা সমস্ত বিধি পালন করে তার পিণ্ডদান করেছেন। এবার ক্রুদ্ধ সীতা ফাল্গু নদী, গরু, কাক, তুলসী গাছ এবং ব্রাহ্মণকে অভিশাপ দিলেন। ফাল্গু নদীকে অভিশাপ করা হয়েছিল যে এটি কেবল নামেই নদী থাকবে, এতে কখনো জল থাকবে না, এমনকি বর্ষাকালেও খরা থাকবে। এই কারণেই আজও গয়াতে ফাল্গু নদী শুকনো। গাভীকে অভিশাপ দেন যে গরু পূজনীয় হলেও শুধুমাত্র তার পিছনের অংশই পূজিত হবে এবং গরুকে খাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে। তাই আজও হিন্দু ধর্মে শুধুমাত্র গরুর পিছনের অংশের পুজো করা হয়। মাতা সীতা ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি যতই পান না কেন তিনি কখনো সন্তুষ্ট হবেন না এবং গরিব থাকবেন। তাই দান দক্ষিণা নিয়েও ব্রাহ্মণরা কখনো সন্তুষ্ট হন না। মা সীতা তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে গয়ার মাটিতে তুলসী কখনো জন্মাবে না। তাই আজও গয়া ধামের মাটিতে তুলসী জন্মায় না। এটা আজ পর্যন্ত সত্য এবং কাক সব সময় মারামারি করে খাবার খাবে। তাই আজও কাক একা খাবার খায় না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং এই রকমই আরও নূতন নূতন পৌরাণিক এবং ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।